এই শীতে খেজুরের গুড় দিয়ে এরকমের পায়েস যদি একবার না খান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এখানে হাফ কাপ পোলাওর চাল নিয়েছি। চালটাকে আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, আর এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই সময় এই চালের মধ্যে কোনো রকমের কিচ্ছুই দিব না, এমনি ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। এখানে নিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এগুলাকে জাল করে নিব। আপনারা চাইলে কিন্তু এই পায়েসটা চিনি দিয়েও রান্না করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে, এটা খেতে এতটা মজার হয়। এই তো গুড়টাকে আমি জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এই যে এরকমের হয়েছে। 20 মিনিট পরে ফিরে আসছি। চালগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে কত সহজে ভেঙে নেওয়া যাচ্ছে। ভাতগুলোকে অবশ্যই ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর চালগুলোকে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে। এখানে প্রথমে আমি হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি, প্যাকেটের দুধ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধ জাল করে রাখা। মোট 1 কেজি দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিক্স করার জন্য একটা হ্যান্ড উইক্স নিয়েছি। এই তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এই যে এরকমের হয়েছে। এখন চুলার আঁচ বাড়িয়ে এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটাকে এখন কমিয়ে একেবারে লোতে রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। আমি 1/4 টিস্পুন লবণ দিয়েছি। যারা এই পায়েসটা চিনি দিয়ে রান্না করবেন তারা এই পর্যায়ে কিন্তু চিনিটাও দিয়ে দিবেন পরিমাণ মতো বা আপনার স্বাদ মতো। এই তো কিছুক্ষণ পায়েসটাকে রান্না করে নিয়েছি। আর পায়েসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একটু পরপর কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর এই সময় চুলার আঁচটাকেও কমিয়ে রাখতে হবে। এই তো পায়েসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর থেকে এটাকে নামিয়ে নিব। আর পায়েসটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে, উপর দিয়ে এই যে সর পড়ছে। এই তো পায়েসটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর যে খেজুরের গুড়টা জাল করে রেখেছিলাম সেটাও ঠান্ডা করে নিয়েছি। এখন খেজুরের গুড় দিয়ে দিব। একসাথে সব দিব না, যাতে বেশি মিষ্টি না হয়ে যায়। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে বাকিটুকু দিয়েও মিশিয়ে নিব। আপনারাও আপনাদের স্বাদ মতো মিশিয়ে নেবেন। খেজুরের গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর যাদের কাছে 1 নাম্বার অরিজিনাল খেজুরের গুড় আছে তারা কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েসটা জাল করে রান্না করে নিতে পারবেন, তবে এটা বাজারের কিনা গুড় দেখে রিস্ক নিলাম না। এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এই তো পরিবেশন করে নিচ্ছি। এই শীতে খেজুরের গুড় দিয়ে এরকমের পায়েস যদি একবার না খান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। রেসিপি ভালো লাগলে একবার হলে তৈরি করে দেখতে পারেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।